ভোরের নীরবতা, ঠান্ডা বাতাস আর ফজরের পরের প্রশান্তি, এটাই এক মুসলমানের জীবনের সবচেয়ে বরকতময় সময়। আপনি যদি এই সময়টাকে একটুখানি শরীরচর্চায় ব্যবহার করেন, তাহলে সেটি শুধু স্বাস্থ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টিরও কারণ হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর মানুষ যা কিছু চেষ্টা করে সে তারই প্রতিফল পাবে। সূরা আন-নাজম আয়াত ৩৯। এই আয়াত আমাদের শেখায়, আপনি যদি চেষ্টায় অবিচল থাকেন, আপনার প্রতিটি পরিশ্রম আল্লাহর কাছে গৃহীত হয়। শরীর চর্চার ক্ষেত্রেও তাই। এটা শুধু নিজের জন্য নয়, এটি এক প্রকার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যে কাজটি নিয়মিত করা হয়, যদিও তা অল্প। সহিহ বুখারী ও মুসলিম। একটুখানি এক্সারসাইজ, প্রতিদিনের অল্প প্রচেষ্টা, এগুলোই আপনাকে শক্তিশালী, সচল ও কৃতজ্ঞ বানায়। আপনি যখন নিজেকে যত্নে রাখেন, তখন আসলে আল্লাহর দেওয়া দেহের কদর করছেন। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি অলসতা ত্যাগ করব, প্রতিদিন কিছু সময় শরীর চর্চা বা ব্যায়াম করব এবং নিয়তে রাখব আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হবে আপনার জীবনের ছোট অথচ বরকতময় পরিবর্তন। চলুন আজই শুরু করি। আসসালামু আলাইকুম।